আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ালু নবীজির ওপর শান্তি বর্ষিত হোক। জাবের ছিল এক দরিদ্র মানুষ, যে বাস করত এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটি ছিল এক নির্মম মরুভূমির কিনারায়। এই দুনিয়ার ধন সম্পদ বলতে তার ছিল শুধু একটি ছোট কুঁড়েঘর, এক টুকরো অনুর্বর জমি আর একজন নেককার স্ত্রী। তাদের কোল আলো করে এসেছিল একটি পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছিল সাঈদ। তাদের জীবন ছিল অতি সাধারণ, অল্পতেই তুষ্ট আর সন্তুষ্টিতে ঘেরা। কিন্তু বাতাস সবসময় জাহাজের ইচ্ছামতো বয় না। সেই দয়ালু স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হলেন এবং বেশিদিন সময় না দিয়েই পরলোক গমন করলেন। জাবেরের হৃদয়ে এক গভীর ক্ষত আর ৭ বছর না পেরোনো এক ছোট সন্তানকে রেখে তিনি বিদায় নিলেন, যার প্রয়োজন ছিল অনেক যত্ন আর মমতা। স্ত্রীর মৃত্যুর ১ বছর পর জাবের একাকিত্ব আর জীবনের বোঝা অনুভব করতে লাগল। গ্রামের মানুষ তাকে পরামর্শ দিল আবার বিয়ে করার জন্য, যাতে ঘরকন্যার কাজে এবং সন্তানের লালনপালনে সাহায্য করার মতো কেউ থাকে। জাবের সাফিয়া নামের এক নারীকে বিয়ে করল। সাফিয়া দেখতে সুন্দরী ছিল, কিন্তু সেই সৌন্দর্যের নিচে লুকিয়েছিল পাথর চাপা এক কঠিন হৃদয়। শুরুতে সাফিয়া মানুষের সামনে কৃত্রিম দয়া দেখাত, কিন্তু ঘরের দরজা বন্ধ হলেই সে তার আসল কুৎসিত রূপ ধারণ করত। সাফিয়া শিশু সাঈদকে সহ্য করতে পারত না। সে তাকে এক ভারী বোঝা মনে করত এবং তার খাবারের ও স্বামীর হৃদয়ের ভাগিদার হিসেবে হিংসা করত। সে সাঈদের সাথে নিষ্ঠুর আচরণ শুরু করল, তাকে খাবার থেকে বঞ্চিত রাখত, যার ফলে শিশুটি ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাত। তার ছোট শরীরে সইবে না এমন সব কঠিন কাজ তাকে দিয়ে করাত। জাবের যখন মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরত, সাফিয়া মিথ্যা কান্না আর অভিযোগ দিয়ে তাকে স্বাগত জানাত। সে দাবি করত যে সাঈদ খুব দুষ্টুমি করে আর সারা দিন তাকে জ্বালিয়ে মারে। ধীরে ধীরে সাফিয়ার কথার বিষ জাবেরের মাথায় ঢুকতে শুরু করল এবং তার নিজের কলিজার টুকরো সন্তানের প্রতি তার মন বিষিয়ে উঠল। সে নিজের সন্তানকে তার ঘরের অশান্তি আর নতুন স্ত্রীর রাগের কারণ হিসেবে দেখতে লাগল। শিশুটি তার বাবার দিকে ভাঙা মন নিয়ে তাকিয়ে থাকত। তার চোখে সেই মমতাময় বাবাকে খুঁজত, যাকে সে চিনত, কিন্তু সেখানে রূঢ়তা আর অবহেলা ছাড়া কিছুই মিলত না। ঘটনা আরও মোড় নিল যখন সাফিয়া নিজের সন্তানের জন্ম দিল। তখন তার হৃদয়ে ঘৃণা আরও দাউ দাউ করে জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল সাঈদকে চিরতরে সরিয়ে দেবে, যাতে সে আর তার সন্তান সুখে থাকতে পারে। সে দিনরাত জাবেরের কানে বিষ ঢালতে লাগল। এবছর ফসল কম হয়েছে, অভাব অনটন চলছে, আমরা এতগুলো মুখ খাওয়াতে পারব না। এই ছেলেটা আমাদের আর আমাদের ছোট বাচ্চার খাবার খেয়ে ফেলছে। হয় এর কোনো ব্যবস্থা করো, না হয় একে আমাদের জীবন থেকে চিরতরে বিদায় করো। জাবের প্রথমে ইতস্তত করত এবং মৃদু প্রতিবাদ জানানোর চেষ্টা করত, কিন্তু সাফিয়ার শয়তানি বুদ্ধি জাবেরের দুর্বল ব্যক্তিত্বের চেয়ে অনেক শক্তিশালী ছিল। সাফিয়া হুমকি দিল যে সাঈদকে না সরালে সে ঘর ছেড়ে চলে যাবে এবং তার নিজের সন্তানকেও সাথে নিয়ে যাবে। এই অনবরত চাপ, দারিদ্র্য আর মূর্খতার কাছে বাবা হার মানল এবং তার হৃদয়ে দয়ার দরজা পুরোপুরি বন্ধ করে দিল। সেই অভিশপ্ত দিনটি এলো, যেদিন বাবার হৃদয়ে দয়া মরে গেল এবং ভয় আর দুর্বলতা জয়ী হল। সূর্য উঠার আগেই জাবের জেগে উঠল। তার চোখ দুটো রাতভর চিন্তায় আর ঘুমহীনতায় লাল হয়েছিল। সে সাফিয়ার দিকে তাকাল এবং তার চোখে এক জেদ আর চ্যালেঞ্জ দেখতে পেল, যেন সে বলছে, হয় আজ এটা শেষ করো, না হয় আমাদের সাথে তোমার আর থাকা হবে না। জাবের একটি ছোট পানির পাত্র আর কিছু শুকনো রুটির টুকরো নিল। তারপর সেদিকে গেল যেখানে সাঈদ ঘুমাচ্ছিল। ঘরের এক কোণে একটি পুরনো চাটাইয়ের ওপর শিশুটি ফেরেস্তার মতো নিষ্পাপ মুখে ঘুমাচ্ছিল। সে জানত না এই বিষণ্ণ সকালে তার ভাগ্যে কি লেখা আছে। জাবের কাঁপানো গলায় তাকে জাগাল এবং মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল, যা তার চোখ পর্যন্ত পৌঁছল না। সাঈদকে বলল যে আজ তারা মরুভূমির গভীরে এক বিশেষ ভ্রমণে যাবে। সেখানে সে তাকে শিকার করা শেখাবে এবং কিছু দুর্লভ কাঠ সংগ্রহ করবে। সাঈদ খুশিতে আত্মহারা হয়ে গেল। সাফিয়ার সাথে বিয়ের পর তার বাবা তাকে আলাদা করে সময় দেবে বা গুরুত্ব দেবে, এমনটা সে চিন্তাও করতে পারত না। শিশুটি দ্রুত উঠে মুখ ধুয়ে তার একমাত্র তালি দেওয়া জামাটি পরে নিল। সে স্বপ্ন দেখছিল যে সন্ধ্যায় সে একজন দক্ষ শিকারী হয়ে ফিরবে আর তার বাবা তাকে নিয়ে গর্ব করবে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার সৎ মা যে বিদ্রুপের দৃষ্টিতে তাকিয়েছিল, শিশুটি তা খেয়াল করেনি। সেটি ছিল এক বিদায়ী দৃষ্টি,
যার পর আর দেখা হওয়ার কথা নয়। সূর্যের তেজ বাড়ার আগেই তারা দুজন গ্রাম থেকে বেরিয়ে পড়ল। তারা লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। মরুভূমির যত গভীরে তারা যাচ্ছিল, জাবেরের নীরবতা তত ভারী আর ভয়াবহ হয়ে উঠছিল। সাঈদ তার বাবার সাথে কথা বলার চেষ্টা করছিল। শিকার সম্পর্কে, নেকড়ে সম্পর্কে, রাস্তা সম্পর্কে জানতে চাইছিল। কিন্তু জাবের শুধু ছোট ছোট শব্দে উত্তর দিচ্ছিল এবং ছেলের চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছিল। সূর্য মাথার ওপরে উঠল এবং মরুভূমির বালু ফুটন্ত আগুনের মতো হয়ে গেল। সাঈদের ছোট শরীরে ক্লান্তি নেমে এলো। সে ঘামছিল, কিন্তু বাবার সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইল না। দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটার পর তারা এমন এক জায়গায় পৌঁছল যেখানে বাতাসের শাঁ শাঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সেখানে একটি পুরনো, একাকী আর শুকনো গাছ দাঁড়িয়েছিল, ঠিক যেন বালুর মাঝে কোনো কবরের ফলক। জাবের সেখানে থামল। বাবা তার ছেলেকে গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসাল। সাঈদ বিশ্রামের সুযোগ পেয়ে খুশি হল এবং দ্রুত নিঃশ্বাস নিতে লাগল। জাবের তাকে পানির পাত্র আর রুটির টুকরো দিয়ে ভাঙা গলায় বলল, সাঈদ, তুমি এখানে অপেক্ষা করো। আমি ওই দূরের বালুর ঢিবির অপাশে কিছু হরিণের পায়ের ছাপ দেখে আসি। আমি দেরি করব না। খবরদার, আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বে না। শিশুটি বাবার কথায় বিশ্বাস করে মাথা নড়াল এবং ক্ষুধার্থ মুখে রুটি খেতে লাগল। জাবের ঘুরে হাঁটা শুরু করল। তার পা দুটো খুব ভারী লাগছিল, যেন সে পেছনে এক পাহাড় টেনে নিয়ে যাচ্ছে। কয়েক পা হেঁটে সে থামল এবং গাছের নিচে একা বসে থাকা তার ছোট ছেলের দিকে শেষবারের মতো তাকাল। তার ভেতরে পিতৃত্বের মমতা আর স্ত্রীর ভয় আর দারিদ্র্যের মধ্যে এক তীব্র লড়াই চলল। কিন্তু শয়তান সেখানে উপস্থিত ছিল। সে মমতাকে বিসর্জন দিল, মুখ ফিরিয়ে নিল এবং পাগলের মতো উল্টো দিকে দৌড়াতে শুরু করল। নিজের আত্মার এক অংশকে অজানা বিপদের মুখে ফেলে সে পালিয়ে গেল। সময় গড়াল, সূর্য ডুবতে শুরু করল। সাঈদ একাকিত্ব আর দুশ্চিন্তা অনুভব করতে লাগল। বাবা এত দেরি করছে কেন? শিশুটি উঠে গাছের ডালে সামান্য চড়ে যতটা সম্ভব দূরে দেখার চেষ্টা করল, কিন্তু দিগন্ত বিস্তৃত ভয়ঙ্কর মরুভূমি ছাড়া আর কিছুই দেখা গেল না। সে তার চিকন গলায় চিৎকার করে ডাকতে লাগল, বাবা, ও বাবা, তুমি কোথায়? কিন্তু তার নিজের গলার প্রতিধ্বনি ছাড়া আর কোনো উত্তর এলো না, যা মরুভূমির বালু গিলে নিল। সূর্য ডোবার সাথে সাথে আবহাওয়া ঠান্ডা হতে শুরু করল এবং রাতের অন্ধকার কালো দানবের মতো ঘনিয়ে এল। সাঈদ তার সহজাত প্রবৃত্তি দিয়ে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। তার বাবা কি তাকে ভুলে গেছে, নাকি বাবার কোনো বিপদ হয়েছে? এক মুহূর্তের জন্যেও তার মাথায় আসেনি যে তার বাবা তাকে ইচ্ছাকৃতভাবে ফেলে গেছে। শিশুটি তার হাঁটু দুটো বুকের সাথে জড়িয়ে ধরে ঠান্ডা আর ভয়ে কাঁপতে লাগল। তার ধুলোমাখা গাল বেয়ে নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ল। হঠাৎ সে এমন এক শব্দ শুনল যা তার শরীরের রক্ত হিম করে দিল। সেটি ছিল এক ক্ষুধার্ত নেকড়ের ডাক, যা খুব বেশি দূরে ছিল না। সাঈদের বুকের ধড়ফড়ানি এত বেড়ে গেল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। কিছুক্ষণ পরেই সে অন্ধকারে কিছু জলজলে চোখ দেখতে পেল, যারা খুব সন্তর্পণে আর ধূর্তামির সাথে এগিয়ে আসছে। নেকড়ে, এই পশুদের কথা তার বাবা তাকে সব সময় সতর্ক করত। আজ সে একা, কোনো আশ্রয় ছাড়া তাদের সামনে। বেঁচে থাকার তাগিদে শিশুটি বিদ্যুৎ গতিতে কাজ করল। সে গাছের সেই খসখসে ডাল বেয়ে ওপরে উঠতে শুরু করল। গাছের কাঁটা তার ছোট ছোট হাতে বিঁধে গেল, তার ছেঁড়া জামা আরও ছেড়ে গেল। কিন্তু কাঁটার যন্ত্রণার চেয়ে নেকড়ের দাঁতের যন্ত্রণা 1000 গুণ বেশি ভয়ঙ্কর ছিল। নেকড়েগুলো গাছের নিচে পৌঁছে গেল এবং তাকে ধরার জন্য লাফাতে লাগল। ক্ষুধার্ত গর্জন আর মৃত্যুর ডাক মিলেমিশে এক বিভীষিকা তৈরি করল। সাঈদ সবচেয়ে উঁচু ডালটি ধরে নিজের শরীরকে গুটিয়ে রাখল এবং নীরবে কাঁদতে লাগল। সে দিগন্তের দিকে তাকিয়ে নিষ্পাপ মনে প্রশ্ন করছিল, বাবা আমাকে এখানে কেন ফেলে গেল? রাতের কয়েক ঘণ্টা দীর্ঘ এক যুগের মতো কাটল। ঠান্ডায় হাড় কাঁপছিল আর ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছিল। নেকড়েগুলো নিচ থেকে সরছিল না। তারা জানত ক্লান্তিতে শিকার ঠিকই নিচে পড়বে। একসময় সাঈদের চোখে ঘুম আর ক্লান্তি ভর করল। সে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সহজাত বুদ্ধিতে সে তার জামার কোমরবন্ধ দিয়ে ডালের সাথে নিজেকে বেঁধে ফেলল। সে আকাশ আর মাটির মাঝখানে এক নিথর দেহের মতো ঝুলে রইল। আর আল্লাহর চোখ তো কখনো ঘুমায় না, তিনি তার সৃষ্টির ওপর থেকে নজর সরান না। ঠিক সেই রাতে মরুভূমির অন্য প্রান্তে সিরিয়া থেকে আসা এক বিশাল বণিক কাফেলা পথ হারিয়ে ফেলেছিল। সেই কাফেলার প্রধান ছিলেন প্রবীণ ব্যবসায়ী আল মানসুর।
তিনি তার সম্পদ আর দয়ার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তার মনে এক গভীর দুঃখ ছিল। আল্লাহ তাকে কোনো সন্তান দেননি। তিনি নিঃসন্তান ছিলেন এবং মনে মনে এমন একজনের অভাব বোধ করতেন যে তার নাম আর ব্যবসা ধরে রাখবে। সে রাতে এক তীব্র ধূলিঝড় রাস্তার চিহ্ন বদলে দিয়েছিল। কাফেলার পথপ্রদর্শক ভুল পথে চলে গেল এবং তারা এমন এক অপরিচিত রাস্তায় এসে পড়ল যেখানে তারা আগে কখনো আসেনি। কাফেলার পথ হারানোটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল এক নিষ্পাপ প্রাণকে বাঁচানোর জন্য মহান আল্লাহর এক সূক্ষ্ম পরিকল্পনা। যখন কাফেলাটি ধীর গতিতে এগোচ্ছিল, একজন প্রহরী পূর্ব দিকের বালুর ঢিবির কাছে কিছু হট্টগোল শুনতে পেল। আল মানসুর থামলেন এবং তার লোকদের খোঁজ নিতে বললেন। মশাল হাতে নিয়ে লোকেরা কাছে যেতেই দেখতে পেল একদল নেকড়ে একটি মরা গাছ ঘিরে ধরেছে। তারা আকাশে গুলি ছুড়ল আর চিৎকার করল। অমনি নেকড়েগুলো অন্ধকারের মাঝে পালিয়ে গেল। আল মানসুর নিজে গাছের কাছে গিয়ে মশাল উঁচু করলেন। যা দেখলেন তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। তিনি দেখলেন একটি ছোট শিশু একটি শুকিয়ে যাওয়া ফলের মতো গাছের ডালে ঝুলছে। তার মুখ লাশের মতো ফ্যাকাশে আর হাত দুটো থেকে রক্ত ঝরছে। তিনি দ্রুত এবং সাবধানে তাকে নিচে নামানোর আদেশ দিলেন। সাঈদের শরীর যখন আল মানসুরের হাতের ওপর এলো, তখন সেই বৃদ্ধ ব্যবসায়ীর শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। যে পিতৃত্বের স্বাদ থেকে তিনি বহু বছর বঞ্চিত ছিলেন, তা আজ এক ঝর্ণার মতো প্রবাহিত হতে লাগল। তিনি তাকে উষ্ণতা দিতে বুকে জড়িয়ে ধরলেন এবং কয়েক ফোঁটা পানি খাওয়ালেন। একসময় শিশুটি কাশতে শুরু করল এবং খুব কষ্টে চোখ মেলল। সাঈদ এই অপরিচিত লোকটির মুখের দিকে তাকাল। সে ভয় পাওয়ার বদলে এমন এক নিরাপত্তা অনুভব করল যা সে তার নিজের বাবার কাছেও শেষ দিনগুলোতে পায়নি। মানসুর তাকে খুব দরদ দিয়ে তার নাম আর এখানে আসার কারণ জিজ্ঞেস করলেন, কিন্তু ট্রমার কারণে শিশুটির কথা আটকে গেল। সে কিছুই বলতে পারল না। সে শুধু কাঁদতে লাগল আর ব্যবসায়ীর গায়ের বড় চাদরের ভেতর আশ্রয় খুঁজল। মানসুর বুঝতে পারলেন এই শিশুটি ৭ আসমানের উপর থেকে আসা তার জন্য এক শ্রেষ্ঠ উপহার। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন যে একে আর কখনো ছেড়ে দেবেন না। তাকে নিজের শহরে নিয়ে যাবেন এবং নিজের ছেলের মতো বড় করবেন। দুনিয়া তাকে যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তিনি তাকে তার চেয়ে বেশি মমতা দিয়ে আগলে রাখবেন। কাফেলা সাঈদকে নিয়ে চলে গেল, আর ওদিকে গ্রামে জাবের ভাবল তার ছেলে বোধহয় মাটির নিচে চলে গেছে। সে জানত না যে আল্লাহ সাঈদের জন্য এক নতুন জীবন লিখে রেখেছেন, যা একদিন তাদের দুজনের মাঝখানের সব হিসাব বদলে দেবে। বছরের পর বছর কেটে গেল। সময়ের আবর্তনে মানুষের রূপ আর দুনিয়ার অবস্থা বদলে গেল। সেই দূরবর্তী সমৃদ্ধ শহরে সাঈদ ব্যবসায়ী মানসুরের ছত্রছায়ায় বড় হল। সে মানসুরের কাছ থেকে ব্যবসার নিয়ম আর নীতি শিখল। তার প্রজ্ঞা আর আচরণ তাকে মানুষের কাছে প্রিয় করে তুলল। যখন মানসুরের মৃত্যুর সময় এল, সাঈদ তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী হল। সে অত্যন্ত সততার সাথে তা পরিচালনা করতে লাগল এবং প্রাচ্যের বড় ব্যবসায়ী উপাধি পেল, যার দরজায় এসে কোনো প্রার্থী খালি হাতে ফিরত না। এর ঠিক উল্টো অবস্থা হয়েছিল জাবেরের গ্রামে। যেদিন জাবের একা বাড়ি ফিরে তার ছেলেকে নেকড়ে খেয়েছে বলে মিথ্যা গল্প শুনিয়েছিল, সেদিন থেকেই তার জীবন থেকে বরকত উঠে গেল। গ্রামের মানুষ প্রথমে তার মিথ্যা বিশ্বাস করেছিল এবং তাকে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু আল্লাহর চোখ থেকে কিছুই লুকানো যায় না। জাবের দুশ্চিন্তা আর রোগে আক্রান্ত হল। একে একে তার সব পশু মারা গেল এবং যে কুয়ো দিয়ে সে জমি চাষ করত তা শুকিয়ে গেল। আর সেই জালেম স্ত্রী সাফিয়া পরকালের আগে দুনিয়াতেই আজাব দেখতে পেল। তার যে নিজের ছেলের জন্য সে সাঈদকে বিসর্জন দিয়েছিল, সেই ছেলেটি বড় হয়ে অবাধ্য আর দুশ্চরিত্র হল। সে তার বাবার অবশিষ্ট টাকা চুরি করে নিজের আমোদ প্রমোদে খরচ করত এবং মায়ের সাথে তার চেয়েও খারাপ ব্যবহার করত, যা সাফিয়া ছোটবেলায় সাঈদের সাথে করেছিল। মনে হচ্ছিল খোদাই ইনসাফ তাকে সেই পেয়ালা থেকেই পান করাচ্ছে যা সে অন্যকে পান করিয়েছিল। এক বছরে এলাকায় চরম দুর্ভিক্ষ দেখা দিল। গত কয়েক দশকে মানুষ এমন অভাব দেখেনি। বৃষ্টি বন্ধ হয়ে গেল, মাটি ফেটে চৌচির হয়ে গেল এবং মানুষ গাছের পাতা খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করতে লাগল। জাবের আর তার স্ত্রীর অবস্থা ভিক্ষা করার পর্যায়ে পৌঁছল। তারা তাদের ঘরের আসবাবপত্র বিক্রি করে এক টুকরো শুকনো রুটি জোগাড় করার চেষ্টা করত।
এমন কঠিন বিপদের সময় তারা শুনল যে বড় শহরে এক দয়ালু ব্যবসায়ী আছেন যিনি দুর্ভিক্ষের এই বছরে সবার জন্য তার গুদাম খুলে দিয়েছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য গম আর আটা বিলি করছেন। জাবের তার বার্ধক্য, ক্ষীণদৃষ্টি আর নুয়ে পড়া শরীর নিয়েও সেখানে যাবার সিদ্ধান্ত নিল। সে তার অবশিষ্ট শক্তি দিয়ে একদল অভাবী মানুষের সাথে সেই দয়ালু ব্যবসায়ীর সন্ধানে রওনা হল। তার স্ত্রী সাফিয়াও ধুঁকতে ধুঁকতে তার সাথে চলল। রোদে পুড়ে মানুষের কাছে হাত পেতে অনেক দিন হাঁটার পর তারা অবশেষে সেই বড় ব্যবসায়ীর প্রাসাদের গেটে পৌঁছল। দৃশ্যটি ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ। শত শত অভাবী মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এবং কর্মীরা সম্মানের সাথে খাবার বিলি করছে। মজলিসের মধ্যমণি হয়ে বসে আছেন এক সুশ্রী যুবক, যার চেহারায় এক রাজকীয় গাম্ভীর্য। তিনি নিজে সবকিছু তদারকি করছেন, যাতে হকের মাল সঠিক মানুষের কাছে পৌঁছায়। জাবের লাইনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে এক চরম অপমান আর হীনমন্যতা বোধ করছিল। আজ তাকে দান নেওয়ার জন্য হাত পাততে হচ্ছে। সে জানত না যে হাতটি তাকে দান দেবে সেটি তারই ছেলের হাত, যাকে সে ২০ বছর আগে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। জাবের আর তার স্ত্রীর পালা এলো। তারা কাঁপানো পায়ে এগিয়ে গেল। যুবক সঈদ মাথা তুলল নতুন প্রার্থীর দিকে তাকানোর জন্য। তিনি সবসময় অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়ে কথা বলতেন, কিন্তু যখনই তার চোখ সেই বৃদ্ধ আর তার পাশের মহিলার ওপর পড়ল, তার মুখের হাসি মিলিয়ে গেল এবং সময় যেন থমকে দাঁড়াল। যদিও বয়স আর ক্লান্তিতে তাদের চেহারা বদলে গিয়েছিল, কিন্তু সাঈদের হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হতে লাগল। সে মুহূর্তেই চিনতে পারল যে এটি তার বাবা এবং এই সেই মহিলা যে তার জীবনের ধ্বংসের কারণ ছিল। আটার বস্তা ধরার সময় সাঈদের হাত কাঁপতে লাগল। বিষাদময় স্মৃতির ফিতে তার চোখের সামনে বিদ্যুতের মতো বয়ে গেল। সে নিজেকে সেই গাছের নিচে কাঁদতে দেখল, নেকড়ের গর্জন শুনতে পেল, আর তার বাবার সেই নিষ্ঠুরভাবে চলে যাওয়ার দৃশ্য মনে পড়ল। আজ সেই মানুষটি যে একসময় তার কাছে পাহাড়ের মতো অটল ছিল, সে তার সামনে একটি ভাঙা ডালের মতো দাঁড়িয়ে আছে। তার পরনে তালি দেওয়া কাপড়, চেহারা ফ্যাকাশে, আর চোখে দারিদ্র্যের লজ্জা। সাঈদ তার চোখের জল সংবরণ করার চেষ্টা করল। সে সাফিয়ার দিকে তাকাল। সেই অহংকারী নারী আজ এক জরাজীর্ণ বৃদ্ধা, ভয়ে আর ক্ষুধায় কাঁপছে। সাঈদ তার রক্ষীদের আদেশ দিল ঘরটি কিছুটা ফাঁকা করার জন্য, এবং শুধু সেই বৃদ্ধ আর তার স্ত্রীকে থাকতে বলল। সে ধীর স্থিরভাবে তাদের কাছে এগিয়ে গেল। জাবের তাকে চিনতে পারেনি, কারণ সম্পদ আর সময়ের ব্যবধানে সাঈদ এখন এক প্রতাপশালী ব্যক্তিত্ব। জাবের ভাবল হয়তো বড় ব্যবসায়ী তাকে বিশেষ কিছু দান করবেন, তাই সে ব্যবসায়ীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করতে লাগল। সে জানত না যে এই দান আসলে তার সেই সন্তানের সম্পদ যাকে সে একদিন হারিয়েছিল। এখানেই সাঈদ সত্য প্রকাশের সিদ্ধান্ত নিল। সে রাগ করেনি বা চিৎকার করেনি, বরং অত্যন্ত শান্ত গলায় কথা বলল, যাতে বহু বছরের চাপা কষ্ট মিশেছিল। সে জাবেরকে তার সন্তানদের সম্পর্কে এবং জীবনের পরিণতির কথা জিজ্ঞেস করল। জাবের তার সেই পুরনো মিথ্যেটিই আবার বলল, যে তার এক ছেলেকে বহু আগে নেকড়ে খেয়ে ফেলেছে। তখন সাঈদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সরাসরি তার বাবার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নেকড়ে সাঈদকে খায়নি বাবা, বরং তুমিই তাকে নেকড়ের মুখে ফেলে দিয়েছিলে। আমি সেই সাঈদ, আমি সেই শিশু যাকে তুমি ওই একাকী গাছের নিচে মৃত্যুর জন্য ফেলে এসেছিলে। কথাগুলো জাবের আর সাফিয়ার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। জাবেরের চোখ ছানাবড়া হয়ে গেল, মুখ দিয়ে কথা সরল না, এবং তার হাত থেকে লাঠিটি পড়ে গেল। সে পাথর হয়ে সেই বড় ব্যবসায়ীর দিকে তাকিয়ে রইল। সে তার মনের ভেতরে সেই হারিয়ে যাওয়া শিশু আর সামনে দাঁড়িয়ে থাকা এই মহান ব্যক্তির মিল খোঁজার চেষ্টা করতে লাগল। হ্যাঁ, সে চিনতে পারল। সাঈদের কণ্ঠস্বর আর চোখের চাহনি বদলায়নি। বাবা তার ছেলের পায়ের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগল এবং ক্ষমা চাইতে লাগল, আর সৎমা লজ্জায় আর অপমানে মাটিতে মুখ লুকাল। সেটি ছিল এক রোমহর্ষক দৃশ্য, যেখানে খোদাই বিচার সশরীরে উপস্থিত, যেখানে ভিকটিম আজ বিচারক আর জালেম আজ হাতু ঘেড়ে বসে আছে। হৃদয়ে প্রচণ্ড কষ্ট থাকা সত্ত্বেও সাঈদ তার পালক বাবা মানসুরের শিক্ষা আর উন্নত চরিত্র ভুলে যায়নি। সে তাদের ওপর শারীরিক কোনো প্রতিশোধ নিল না বা কারাগারে পাঠাল না। সে হাত বাড়িয়ে তার বাবাকে টেনে তুলল এবং তাদের জন্য প্রচুর ধনসম্পদ আর সারা জীবনের খাবারের ব্যবস্থা করে দেওয়ার আদেশ দিল। কিন্তু এক ভাঙা মন নিয়ে সে তার চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিল। সে তাদের দিকে শেষবারের মতো বিদায়ী দৃষ্টিতে তাকাল এবং জানাল যে এই সম্পদ তাদের জন্যেও তার হৃদয়ের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। সাঈদ তার বাবাকে কাঁদতে কাঁদতে বলল,
বাবা, এই সম্পদ নিয়ে তুমি গ্রামে ফিরে যাও। আমি বেঁচে থাকতে তোমাদের না খেয়ে মরতে দেব না। কারণ আল্লাহ আমাকে তোমাদের প্রতি দয়া করার আদেশ দিয়েছেন। কিন্তু আমার জীবনে তোমাদের আর কোনো জায়গা নেই। তোমরা ২০ বছর আগেই আমার ভেতরে সেই শিশুটিকে মেরে ফেলেছ। আজ যাকে দেখছ সে এক অন্য মানুষ, যাকে ভাগ্য তোমাদের ছাড়াই গড়ে তুলেছে। তোমরা চলে যাও, তোমাদের হিসাব আল্লাহর কাছে। জাবের আর তার স্ত্রী অঢেল সম্পদ নিয়ে প্রাসাদ থেকে বের হল। কিন্তু বাবার মন তখন পৃথিবীর সব পাহাড়ের চেয়েও বেশি ভারী আর অনুশোচনায় দগ্ধ। যে আটার জন্য সে এসেছিল তা সে পেয়েছে, কিন্তু তার ছেলেকে সে দ্বিতীয়বারের মতো হারালো, এবং এবার চিরতরে। জীবনের বাকি দিনগুলোতে জাবের দিগন্তের দিকে তাকিয়ে কাঁদত আর আফসোস করত। যদি সময় তাকে একটি মুহূর্তের জন্য হলেও সেই অতীতে ফিরিয়ে নিত, তবে সে সাইদকে নেকড়ের মুখে না ফেলে বুকে জড়িয়ে ধরত। এভাবেই আল্লাহর ইচ্ছা জয়ী হল, এবং সময় প্রমাণ করে দিল যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। আর জুলম এমন এক অন্ধকার যা বছরের পর বছর পার হলেও মুছে যায় না।